হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ায় অগ্নি তাড়াতাড়ি একজন ডাক্তার ডেকে আনে। ডাক্তার এসে কথাকে খুব সাবধানে পরীক্ষা করতে থাকেন। অগ্নি তখন ভয়ে অস্থির হয়ে ডাক্তারের কাছে বারবার জানতে চায়, ডাক্তার, কথার কি হয়েছে? কোনো গুরুতর কিছু নয় তো? কথার এমনিতেই রোগ কম নয়। তারপর আবার এমন রক্তের গ্রুপ সহজে পাওয়া যায় না। তখন ডাক্তার বলে, এমনিতে বিষয়টি চিন্তার, তবে তোমাদের বাড়িতে টক মজুদ আছে তো? এদিকে পিসি আর কর্তা দিদি বুঝতে পেরে হাসতে শুরু করে। অগ্নি তখন ব্যস্ত হয়ে ডাক্তারকে জিজ্ঞেস করে, কতদিন লাগবে ঠিক হতে? ডাক্তার তখন শান্ত হেসে অগ্নিকে বলেন, কনগ্র্যাচুলেশন, খুব শীঘ্রই আপনারা বাবা মা হতে চলেছেন। এই খবর শুনে পুরো পরিবার আনন্দে মেতে ওঠে। ঠিক সেই মুহূর্তে শশীভূষণ এসে জিজ্ঞাসা করেন, কথাকে কি হাসপাতালে নিয়ে যেতে হবে? রেনু তখন তাকে খুশির খবরটা দেয়। খবর শুনে শশীভূষণও খুব খুশি হন এবং দেবতার কাছে আশীর্বাদ চান। এদিকে অগ্নি ও কথা দুজনেই এই অনাবিল আনন্দে বিহ্বল। অগ্নি কথাকে খুনসুটি করে বলতে থাকে, আমাদের দুজনেরই মা বাবা ছিল না, আমরা আমাদের সন্তানকে সেই কষ্ট পেতে দেব না, আমরাই হব পৃথিবীর সেরা মা বাবা। এই কথা শুনে অগ্নির মা পাশ থেকে তাদের বলেন, এত খুশির সময়ে এসব মন খারাপের কথা বলতে নেই। এই বলে তিনি তাদের পুজোর প্রসাদ খেতে দেন। পরের দিন কথা ঘর গোছাতে গেলে অগ্নি তাকে বারণ করে বলে, এই সময় বিশ্রাম নেওয়া দরকার, এখন থেকে সব কাজ আমিই করব। অগ্নিকে এমন দেখে কথা হেসে বলে, বাচ্চার কথা শুনে আপনিও দেখছি বাচ্চা হয়ে গেছেন, আমি তো ভেবেছিলাম আপনি শুধু নিজের ব্যবসা নিয়েই থাকতে চান। অগ্নি তখন আবেগে বলে, আমি একসময় এটাই ভাবতাম, কিন্তু যখন তুই আমাকে ছেড়ে চলে গেলি তখন আমি উপলব্ধি করলাম যে টাকা পয়সা কিছুই নয়, তোর পাশে থাকাটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। অগ্নির কথা শুনে কথার মুখে এক মিষ্টি হাসি ফুটে ওঠে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কথা আর অগ্নির ঘরে ছেলে আসবে নাকি মেয়ে? নিচে কমেন্ট করে জানাও।